তো আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব, ঠিক আছে। এখন ফোল্ডারের ভিতরে কয়েকভাবে আমি ভিএস কোড ওপেন করতে পারি। আমি যদি এভাবে ওপেন করি, আমি একটু টেকনিকগুলো আপনাকে দেখাই। এখানে ভিএস কোড আমি সরাসরি সফটওয়্যারটা ওপেন করলাম। ওপেন করার পরে যদি আমি চাই যে যেই ফোল্ডারটা আমি ক্রিয়েট করছি ওই ফোল্ডারটা আমি ওপেন করতে, তাহলে এখান থেকে ফাইল থেকে কি করতে হবে, ওপেন ফোল্ডার। ওপেন ফোল্ডারে ক্লিক করে আমাদের যে ফোল্ডারটা আছে বেস 3 এটাকে সিলেক্ট করে দিতে হবে। তাহলে আমাদের কি হ্যাঁ সেভ চলে আসবে, আমাদের ফোল্ডারটা চলে আসবে। এটা একটা স্টাইল, এটা একটা সিস্টেম। আর একটা শর্টকাট সিস্টেম আছে, এটা কি আপনাদের দেখানো ঠিক হবে কিনা জানি না। এখানে আমি এই ফোল্ডারটা গেলাম। ফোল্ডারটা যাওয়ার পরে এখানে আমি দেখবো সিএমডি। তাহলে আমার কি টার্মিনাল ওপেন হবে। এখান থেকে আমি কোড লিখে ডট দিলে আমার ভিএস কোডটা এখানে ওপেন হয়ে যাবে। এই ফোল্ডারে আমার ওপেন হয়ে যাবে। একটু অ্যাডভান্স সবই দেখাবো, সমস্যা নাই, অ্যাডভান্সও দেখাবো। আমি যেহেতু অ্যাডভান্স কাজ জানি, আমি আপনাদেরকে অ্যাডভান্স হালকা হালকা দেখাবো, টেনশন করিয়েন না। তো ওইভাবে আপনারা ওইভাবে ওপেন করে নিয়ে, ঠিক আছে। দেন আমরা কি করব, আমাদের প্রেজেন্টেশনে বলা হয়েছে আমাদেরকে কি করতে হবে, একটা ডিক্লেয়ার দি ডকুমেন্ট টাইপ। আমাদের ডকুমেন্ট টাইপটাকে ডিক্লেয়ার করে নিতে হবে। তো তার আগে আমাদেরকে এখানে এই ফোল্ডারের ভিতরে একটা ফাইল ক্রিয়েট করব আমরা, যেই ফাইলের নাম থাকবে যে কোনো কিছু। আমরা তো একটা ফাইল ক্রিয়েট করি, ফাইলের নাম কি দিব আমরা, ধরো ইন্ডেক্স ডট, এটার যে এক্সটেনশনটা আছে এটা হবে কি HTML। এই যে আমরা একটা ফাইল ক্রিয়েট করে ফেললাম, আমাদের প্রথম ফাইল আমরা ক্রিয়েট করে ফেললাম। দেন আমরা কি করব, আমরা আমাদের HTML যে ডক টাইপ ডিক্লারেশন এটা আমরা করব। ডক টাইপ কিভাবে ডিক্লারেশন করতে হয় আমরা এখন দেখব। হ্যাঁ ডক টাইপ ডিক্লারেশন আমরা কি করব, প্রথমে আমাদের লেস দেন, যে আমাদের কিবোর্ডে দেখেন লেস দেন একটা অপশন আছে, হ্যাঁ অ্যাঙ্গেল ব্র্যাকেট, ঠিক আছে, লেস দেন এটাকে আমরা দিব। এই যে লেস দেন দিব, আমরা কিন্তু শর্টকাটে করতে পারি কিন্তু করবো না, আমি নিজে নিজে হাতে করে দেখাবো আপনাদের। দেন আমরা কি করব, দেন আমরা এই যে এক্সক্লেমেশন চিহ্নটা আছে না, এই চিহ্নটা দিব। দেওয়ার পর আমি লিখবো কি জানেন, ডট টাইপ সব বড় হাতে লিখবো। দেন একটা স্পেস দিয়ে লিখবো HTML, অর্থাৎ এই ফাইলটা কিন্তু HTML ফাইল, ঠিক আছে। এটার পরে কিন্তু এটা কোনো ক্লোজিং ট্যাগ নাই। দেন আমাদের একটা ট্যাগ লিখতে হবে, কি বলা হয়েছে প্রেজেন্টেশনে দেখি, আমাদের ডক টাইপ HTML এই ডিক্লারেশনটা দিতে হবে। অর্থাৎ আমরা যে ফাইলটা ক্রিয়েট করছি এটা হচ্ছে একটা HTML ফাইল, এটা ব্রাউজারকে বা অন্যান্য যে কোনো কিছুকে বোঝানোর জন্য বা অন্য মানুষকে বোঝানোর জন্য বোঝাইতে হবে যে এটা একটা HTML ফাইল, এটা জাভাস্ক্রিপ্ট ফাইল না বা এটা কোনো CSS ফাইল না, এটা হচ্ছে একটা HTML ফাইল, ঠিক আছে। আমরা জুম করবো তারা। দেন হচ্ছে আমাদের HTML এর যে মেন ট্যাগটা আছে HTML ট্যাগ, এই ট্যাগটা আমরা দিব, ঠিক আছে। আমরা একটু জুম করে নিই না, দেখা যায় এখন, আরো জুম করতে হবে। আচ্ছা এখন আমরা ডক ট্যাগ কিন্তু ডিক্লারেশন করে ফেললাম। এখন আমরা HTML যে ট্যাগটা আছে এটা লিখবো। এটা কিভাবে লিখতে পারি, আমাদের একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিতে হবে, লেস দেন, দেন HTML লিখতে হবে, দেন একটা ক্লোজ করতে হবে, অটোমেটিক এটা চলে আসবে ভিএস কোডে। এটা হচ্ছে ওপেনিং ট্যাগ বলে, এটাকে কি বলে, ওপেনিং ট্যাগ। ওপেনিং ট্যাগটা কি, দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে থাকে, আরেকটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। আর এই তিনটা মিলে কি একটা HTML এর ট্যাগ, এই তিনটা মিলে কি HTML এর ট্যাগ। এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, বুঝছেন। ক্লোজিং ট্যাগের মানে বৈশিষ্ট্য কি দেখেন, একটা কি আছে, স্ল্যাশ আছে, ঠিক আছে, একটা স্ল্যাশ আছে। দেন আমি এটার ভিতরে যা যা লিখবো, এটার ভিতরে আমি কয়েকটা অপশন লিখবো, কয়েকটা ভাগে ভাগ করবো এটাকে। আমরা কি HTML ডক ট্যাগ ডিক্লারেশন করলাম, দেন HTML এর যে মেন কোডটা আছে সেটা লিখলাম, মেন যে ট্যাগটা আছে সেটা লিখলাম। দেন আমরা কি লিখবো, হেড অর্থাৎ মাথা, হেড ট্যাগ লিখবো, দেন লিখবো বডি, ঠিক আছে। হেডটা কিভাবে লেখে, সেম, এটা কিন্তু আমাদের ভিতরে থাকতে হবে, HTML এর ভিতরে থাকতে হবে। দেন আমি অ্যাঙ্গেল ব্র্যাকেট দিলাম, হেড লিখে ক্লোজ করে দিলাম, দেন আমার ক্লোজ হয়ে গেল, অটোমেটিক এটা ক্লোজ দিয়ে নিচ্ছে, ঠিক আছে।
দেন হচ্ছে আমার কি বডি, আরেকটা ট্যাগ কি বডি, ওটা পরে। এটা হচ্ছে মূল, এটা লাগবে। আপনি যে কোনো HTML ফাইল ক্রিয়েট করেন এটা লাগবে। আপনি যদি টাইটেল না দেন তারপর চলবে, কিন্তু এটা কিন্তু মাস্ট লাগবে। অর্থাৎ আপনার একটা ডক টাইপ ডিক্লারেশন লাগবে, দেন একটা মূল HTML লাগবে, দেন এটার ভিতরে একটা হেড লাগবে, দেন হচ্ছে একটা বডি লাগবে। এই হেডের ভিতরে আমরা যা রাখবো এটা কিন্তু দেখা যাবে না ওয়েবসাইটে। এটা আপনার ওয়েবসাইটের যে পেজটা আছে, আপনার যে পেজটা আমরা ক্রিয়েট করতেছি index.html, এই পেজটা, হ্যাঁ, index.html যে পেজটা আছে এই পেজটার সম্পর্কে কিছু তথ্য আমরা হেডারের ভিতরে, হেডিং এর ভিতরে রাখি, ঠিক আছে। দেন আমি হেডিং এর মধ্যে একটা টাইটেল দিতে পারি, বললাম না টাইটেল, একটা টাইটেল ট্যাগ দিতে পারি। তখন আমি একটা টাইটেল ট্যাগ দিলাম, ঠিক আছে। এই টাইটেল ট্যাগের ভিতরে যা লিখবো আমি সেটা কোথায় দেখাবে, সেটা দেখাবে এই যে এখানে যে লেখাটা দেখতেছেন না, এই যেটা হচ্ছে টাইটেল। এই পেজের টাইটেল হচ্ছে এটা, এই পেজের টাইটেল হচ্ছে এটা, আর এই পেজের টাইটেল হচ্ছে এটা, ঠিক আছে। এই টাইটেলের ভিতরে আমরা যাই লিখবো সেটা ওখানে দেখাবে। টাইটেল মানে পেজের সম্পর্কে আমাকে জানাবে, অগ্রিম জানাবে। ধরুন কি লিখবো টাইটেলটা, আওয়ার ফার্স্ট HTML পেজ, এটা লিখবো, ঠিক আছে। এখন আমরা যদি এই ফাইলটা ওপেন করি, এই ফাইলটা আমরা কিভাবে ওপেন করতে পারি, আমরা কিন্তু একটা HTML স্ট্রাকচার ক্রিয়েট করে ফেলাইলাম। এখন এই ফাইলটা আমরা কিভাবে ওপেন করতে পারি, এই ফাইল ওপেন করার জন্য আমার কয়েকটা উপায় আছে। আমরা যেটা লাইভ সার্ভার আছে ওটা আমরা দেখবো পরে। আপাতত আমরা কি দেখবো, মানে আমাদের ম্যানুয়াল অপশনটা দেখবো। আমরা তো সবাই নতুন, ম্যানুয়ালে কিভাবে করে আমাদের ওই ফোল্ডারে যেতে হবে, যেই ফোল্ডারে আমার ফাইলটা রয়েছে। দেখেন এই ফোল্ডারে কিন্তু একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে, নাম হচ্ছে ইন্ডেক্স। আচ্ছা, এটাকে রাইট ক্লিক করে আপনি যে কোনো ব্রাউজার দ্বারা ওপেন করতে পারেন। এখানে যে যেটা ইন্টারনেট এজ, মাইক্রোসফট এজ, এটা আইকন হয়ে রয়েছে কারণ এটা হচ্ছে আমাদের ডিফল্ট ব্রাউজার। আপনার পিসিতে যেটা ডিফল্ট ব্রাউজার ওই আইকনটা এখানে চলে আসবে। দেন আমরা এখান থেকে ওপেন উইথ, আমরা গুগল ক্রোম দেব, মনে করেন আমরা গুগল ক্রোম দিয়ে ওপেন করবো, ঠিক আছে। তারপর গুগল ক্রোমে ক্লিক করলাম, দেখেন আমাদের কিন্তু একটা ফাইল ওপেন হয়ে গেছে, কিন্তু বিষয়টা হচ্ছে কিচ্ছু নাই, একবারে দুধু বড় হবে। কিন্তু টাইটেলটা কিন্তু ঠিকই শো করছে, দেখেন আওয়ার ফার্স্ট HTML পেজ, ঠিক আছে। আমরা কিন্তু আমাদের প্রথম HTML পেজটা ক্রিয়েট করে ফেলেছি, ঠিক আছে। দেন আমাদের ইয়েতে কি আছে দেখি, স্লাইডে কি আছে। এই যে বডি বানাইলাম, হেড বানাইলাম, ঠিক আছে। এখন সেভ করতে আর প্রিভিউ করতে হবে, সেভ করলাম, প্রিভিউ করলাম। এখন আমরা বডির ভিতরে কিছু একটা দেই, আমরা কিন্তু H1 ট্যাগ নামে সবাই চিনি, H1 চিনি না সবাই, হেডিং 1। হেডিং 1টা কিভাবে লেখে, একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট H1 আবার ক্লোজ করব, শেষ, হেডিং হয়ে গেল, ঠিক আছে। হেডিং এর ওপেনিং, হেডিং এর ক্লোজিং। এখন আমরা হেডিং এর ভিতরে যা লিখবো সেটা কিন্তু আমাদের ওয়েবসাইটে শো করবে। আশা করি আমরা কি লিখবো, যে কোনো কিছু লেখার ক্ষেত্রে এটা লেখে হ্যালো ওয়ার্ল্ড, হ্যাঁ হ্যাঁ। আমরা একটু সেভ দিলাম, সেভ। আচ্ছা, আমি ধরেন হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, এখন এটা কি সেভ হয়েছে কি হয়েছে না কিভাবে বুঝবো বলেন তো। এই যে দেখেন এখানে একটা সাদা চিহ্ন, দেখেন সাদা গোল হয়ে আছে, দেখেন দেখা যায় সাদা সাদা হয়ে আছে। এখন যদি আমি সেভ দেই, তাহলে কিন্তু এটা চলে গেছে, অর্থাৎ এই ফাইলটা কি সেভ হয়েছে। আর যদি ফাইলটা সেভ না হয়ে থাকে তাহলে সাদা হয়ে থাকবে। আমি যদি কিছু একটু লিখি দেখবেন আমার ফাইলটা সাদা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখে আমরা দেখি, আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। এখন এখন যদি আমরা এই ফাইলটাকে রিলোড দেই তাহলে কি আসবে, কি আসবে বলেন তো। এখানে হ্যালো ওয়ার্ল্ড শো করবে, কত বড় শো করবে বলেন তো। এই যে বড় করে শো করছে, ঠিক আছে, হ্যালো ওয়ার্ল্ড বড় করে শো করছে। তাহলে আমাদের কি, আমরা প্রথম আমাদের HTML ফাইলটা ক্রিয়েট করলাম, ঠিক আছে। সবাই পারবেন না এটা করতে, হ্যাঁ একবারে সিম্পল, ঠিক আছে।